এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে মুমিন মুসলমান, হে মুমিন মুসলমানগণ, তোমরা নিজ দিগকে ও তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি হইতে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেক মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে, যারা প্রকৃত নিজেদেরকে মুমিন মুসলমান মনে করো, এই বিষয়টা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এবং সেই হিসাবে কাজ করো, কাজে বাস্তবায়ন করো। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন মুসলমান বান্দাগণ, তোমরা নিজেদিগকে এবং নিজ তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি হইতে রক্ষা করো, যাহার ইন্ধন মানুষ ও পাথর সমূহ হইবে। সেই অগ্নি হইতে রক্ষা করো, সেই আগুন হইতে, সেই কঠিন আগুন হইতে রক্ষা করো নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে, আপনজনকে। যেই আগুনের ইন্ধন শুরুয়াত, আগুন জ্বালানো হবে, ইন্ধন হইবে মানুষ ও পাথর সমূহ। মানুষের দ্বারা কিছু পাপিষ্ঠ, কিছু জালিম মানুষের দ্বারা এবং বড় বড় পাথর দ্বারা সেই অগ্নিকে উত্তপ্ত করা হবে এবং জ্বালানো শুরুয়াত হবে। সেটি হচ্ছেন জাহান্নামের আগুন, যাহাতে সেই আগুনকে জ্বালানোর কাজে যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক নিযুক্ত করিয়াছেন, সে সমস্ত ফেরেশতারা কঠোর স্বভাবের হবে এবং বিশাল শক্তিশালী ফেরেশতা। সেই অগ্নিকে জ্বালানোর কাজে যারা নিযুক্ত রয়েছে, যে সমস্ত ফেরেশতাগণ, সেই সমস্ত ফেরেশতাদের কঠোর স্বভাব, তাদের দয়া মায়া নেই, তাদের দয়া থাকবে না। তারা আল্লাহর হুকুমকে যথারীতিভাবে পালন করবেন। তারা কঠোর স্বভাব এবং বিশাল শক্তিশালী ফেরেশতাগণ, তাদেরকে নিয়োজিত করিয়া রাখিয়াছেন আল্লাহ। তাহারা কোনো বিষয়ে আল্লাহ তাআলার নাফরমানি করেন না এবং তাহাই করেন, তারা সেই সমস্ত ফেরেশতা তাহাই করেন যাহা তাহাদিগকে হুকুম করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদেরকে যাহা হুকুম করেন তাহাই পালন করেন। এবং এই জাহান্নামের ইন্ধন হিসাবে যে ব্যবহার হবে, কিছু মানুষ, কিছু আদম সন্তান যারা আলেম নামে সমাজে পরিচিত, দ্বীন ইসলামের জ্ঞান রাখে, এলেম শিক্ষা অর্জন করেছে, দ্বীন ইসলামের এলেম শিক্ষা অর্জন করার পরেও তারা অর্থর লোভে মানুষকে বিভ্রান্ত করেছে, সাধারণ মানুষকে গুমরাহ করেছে, মুরিদ বানিয়েছে, পথভ্রষ্ট করেছে, নিজের দিকে আকৃষ্ট করে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করেছে, তাদের দ্বারাই অনেক অন্যায় কাজ করিয়েছে এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষকে নিজের মুরিদ বানিয়েছে, নিজের দিকে আকৃষ্ট করেছে। আর আজকের সমাজে, আমাদের সমাজে এমন জালেম, আলেম নামে এমন বড় বড় জালেম অনেক আবিষ্কার হয়েছে, যারা সাধারণ মানুষকে পথভ্রষ্ট করছে, নিজের দিকে আকৃষ্ট করে বাজে বাজে ল্যাঙ্গুয়েজ বলছে, বাজে বাজে শব্দ বলছে, বাজে বাজে ভাষা উচ্চারণ করে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে পথভ্রষ্ট করছে, বিপদের সম্মুখীন করে দিচ্ছে। সেহেতু এই সমস্ত জালেমদের অসহায়তা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দ্বীন ইসলামের সেই জ্ঞান অর্জন করতে হবে, সেই এলেম অর্জন করতে হবে এবং এলেম ও জ্ঞান মোতাবিক নেক আমল করতে হবে। আল্লাহর হুকুমগুলোকে সঠিকভাবে জেনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবনে বাস্তবায়ন করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। নিজের ফ্যামিলিতে, নিজের ঘরেতে দ্বীন ইসলামের চর্চা, জিকির, ফিকির, কীভাবে আমার ঘরে ছেলে মেয়ে
পতাপতি, আমার আপনজন, আমার নিজের লোক যারা এবং আমার সমাজের সবাই কী করে আমরা দিনদার নেককার হতে পারি, আল্লাহর ফরমাবরদার বান্দা বান্দি হতে পারি, এই চিন্তা ফিকির গম আমাদেরকে উঠাতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। যেহেতু আমরা উম্মতে মুহাম্মাদি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই বিষয়ে আমাদেরকে চিন্তা চেতনা করা অত্যন্ত কর্তব্য জরুরি। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন এবং দিন ইসলামের আহকামকে যথারীতিভাবে মেনে চলার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। আমিন সুম্মা আমিন।